হাই। তো চলো আজকে তোমরা সাথে পটলের আরো একটা নতুন রেসিপি শেয়ার করতেছি। যদিও আমি এটা প্রথম বানাইতেছি, তো চলো তোমরা সাথেও এটা শেয়ার করি। তো এই রেসিপিটা বানানোর লেগা সবার আগে প্রয়োজন হচ্ছে আমার পটল। এটা আমি ফ্রাই করবো। আছে টমেটো, কাঁচা লঙ্কা, আর এখানে আছে আদা আর রসুনের পেস্ট। তোমরা চাইলে এটা বাটতেও পারো। আর আছে পেঁয়াজ কুচি। আরেকটা জিনিস, এটা হচ্ছে এই যে মুসুর ডাল। এখানে প্রায় 100 গ্রামের মতো হইব, তার থেকে একটু কম বেশি হইতে পারে, এতটা আইডিয়া আমার নাই আর কি। তো চলো এখন পটলটা আগে ভাজি। তো তোমরা দেখতেই পারতেছো আমার পটল ভাজা শেষ। এবার কড়াইতে আরেকটু তেল দিয়া দিলাম একটু জিরা, আর দিয়া দিলাম একটু তেজপাতা। আর জানো কিছুদিন থেকে কয়েকটা রেসিপিতে তেজপাতা দিতেছি, ভালোই লাগতেছে, এতটাও খারাপ লাগতেছে না। তো দিয়া দিলাম সবকিছু একে একে, যেমন আদা রসুনের পেস্ট, কাঁচামরিচ, তারপরে টমেটো, সবকিছু দিয়া চলো এবার একটু ভালো করে একটু কষাকষি করি, মানে একটু লাল লাল করে ভাজা আর কি। তার সাথে দিয়া দিম একটু হলুদ, জিরা আর লবণ। এসব তো লাগবেই, এসব ছাড়া কি আর তরকারিতে টেস্ট আসে। তো এখানে আমার দেখো প্রায় ভাজাভাজি হয়ে গেছে। তো দিতেছি ওই যে মসুরি ডালটা আসলে ভেজায় রাখা, মানে তোমরা কইতে পারো যে আজকের রেসিপির মেন হিরোই হচ্ছে মসুরি ডাল। মসুরি ডাল দিয়ে আমি মানে পটলটা রান্না করতেছি আর কি। তারপরে মসুরি ডালটা একটু মশলার সাথে কষাকষি করার পরে দিয়ে দিলাম ঠান্ডা জল। তোমরা চাইলে গরম জলও দিতে পারো। অন্য রেসিপিতে আমি গরম জল দেই, তবে এটাতে আমি ঠান্ডা জলই দিলাম, যেহেতু ডালটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো তারপরে এখানে পটলও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঢাকা। তো চলো এগুলো সিদ্ধ হইতে হইতে আমি কয়েকটা ধনিয়া পাতা কাটটা নিই। আর জানো যেহেতু এদিকে 12 মাস ধনিয়া পাতা পাওয়া যায়, তো সেই কারণে ধনিয়া পাতার কোনো টেস্টই আমরা ফিল করি না, না টেস্ট না গন্ধ, কোনো কিছু ফিল করি না। শুধু নামেই ধনিয়া পাতা, কাজে কিন্তু কিচ্ছু না। তো ঠিক সেই কারণে আমি প্রায় রেসিপিতে টেস্ট আর স্মেলের লেগা গরম মশলা এড করি।